কুরুক্ষেত্রের যুদ্ধে শতপুত্র হারিয়েও কেন পাণ্ডবদের অভিশাপ দেননি গান্ধারী? পাণ্ডব এবং কৌরবদের মধ্যে সংগঠিত রক্তক্ষয়ী কুরুক্ষেত্র যুদ্ধে বিজয়ী হন পাণ্ডব পক্ষ। যুদ্ধ শেষ হলে কৌরব পক্ষের পরাজয় এবং শতপুত্রের মৃত্যু সংবাদ শুনে বিলাপ করতে করতে কুরুক্ষেত্রের প্রাঙ্গণে আসেন ধৃতরাষ্ট্র ও গান্ধারী। পুত্রহারা জননীর অভিশাপের ভয়ে পাণ্ডবরা গান্ধারীর সম্মুখীন হতে পারছিলেন না। তারপর কৃষ্ণ অভয় দিলে তারা ধৃতরাষ্ট্র ও গান্ধারীর সামনে যান। শতপুত্রের শোকে মুহ্যমান সতী গান্ধারী পাণ্ডবদের অভিশাপ দিতে উদ্যত হলেই তখনই ব্যাসদেব সেখানে এসে উপস্থিত হন এবং গান্ধারীকে উদ্দেশ্য করে বলেন, বধূমাতা, তুমি কি আগের কথা ভুলে গেছ? যুদ্ধে যাত্রা করার সময় দুর্যোধন যখন তোমাকে জিজ্ঞাসা করেছিল যুদ্ধে কার জয় হবে, তখন তুমি সত্যি কথাই বলেছিলে যথা ধর্ম তথা জয়। সতী নারীর বচন কখনো মিথ্যে হয় না। আর সেই কারণেই ধর্মপথে থাকা পাণ্ডব পুত্রদের জয় হয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধে। ব্যাসদেবের মুখে এই কথা শুনে গান্ধারী পাণ্ডবদের ক্ষমা করেন এবং অভিশাপ দেওয়া থেকে বিরত হন।